অবশেষে দণ্ডি কাটা শেষ করে অনিকেতের প্রাণ ফিরিয়ে আনলো শ্যামলী। অবাক হয়ে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনন্যা দণ্ডি কাটতে থাকে। তখনই ঠাম্মি বলতে থাকে, অনন্যা দণ্ডি কাটো, তুমি পারবে, তুমি পারবে। তারপরে দেখা যাবে ওইদিকে অনন্যা দণ্ডি কাটতে থাকে। তখন শ্যামলী বলতে থাকে, অনন্যা তুমি দণ্ডি কাটো, তুমি পারবে, তুমি ঠিক পারবে, স্যারকে ফিরিয়ে আনতে হবেই, আনতে হবেই, তুমি দণ্ডি কাটো। তখন অনন্যা দণ্ডি কাটতে থাকে। ওইদিকে ঠাম্মিকে অপরাজিতা বলতে থাকে, দেখেছেন কাকিমা, আমি আমার অনির জন্য ঠিক মেয়ে বেছে এনেছি। আমার অনি এবার ওর সত্যিকারের ভালোবাসা পেয়েছে। এবার দেখবেন অনন্যার জোরেই না আমার আমার অনির জীবন ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। ওইদিকে রোহিণী প্রিয়াকে বলতে থাকে, হ্যাঁ রে প্রিয়া, অন্তত অনন্যা অহনার মতো নয়। এবার মনে হচ্ছে বিয়েটা হয়ে ভালোই হয়েছে, কারণ অনন্যা তো দাদা ভাইয়ের জন্য দণ্ডি কাটছে। তখন প্রিয়া বলে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। তারপরে দেখা যাবে অনন্যা দণ্ডি কাটতে থাকে। হঠাৎ করে অনন্যা অজ্ঞান হয়ে যায়। তখনই শ্যামলী বলতে থাকে, অনন্যা ওঠো, ওঠো, স্যারের জন্য তোমাকে উঠতে হবে, এখনো দণ্ডি কাটা শেষ হয়নি, ওঠো, স্যারের জীবন ফিরিয়ে আনতে হবে তোমাকে, ওঠো। কিন্তু অনন্যার কিছুতেই জ্ঞান ফিরে না। ওইদিকে দেখা যাবে অনিকেতেরও অপারেশন কিছুতেই কমপ্লিট হচ্ছে না, কিছুতেই ভিতর থেকে সে ময়লাগুলো বের করতে পারছে না ডক্টর। তখন ডক্টর গাঙ্গুলি বলতে থাকে, কি করব, পেশেন্টের ব্রেন তো খুব সিন করছে, এবার শেষ চেষ্টাটা আমাকে করতেই হবে, এটাই তো হওয়ার ছিল, কিন্তু আমার কিছু করার নেই, বাড়ির লোকদের বলে দাও। তখনই নার্স গিয়ে বাড়ির লোকদের বলে দিলেই ওইদিকে সূর্য অপরাজিতাকে ফোন করে। তখন অপরাজিতাকে ফোন করে বলতে থাকে, তোমাদের এদিকে কত দূর? তখন অপরাজিতা বলতে থাকে, কেন সূর্য কি হয়েছে? তখন সূর্য বলতে থাকে, অনিকেতের শরীর ভালো নয়, ডক্টর তো কিছুতেই আশা দিতে পারছে না, এখন কি করব জানি না, তোমরা যে করে হোক অনিকে ফিরিয়ে আনো, অপরাজিতা যে করে হোক ফিরিয়ে আনো, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তখনই অপরাজিতা কাঁদতে থাকে। ওইদিকে ঠাম্মি বলতে থাকে, কি হয়েছে বৌমা, কি হয়েছে? তখন অপরাজিতা বলতে থাকে, কাকিমা, আমাদের যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তখনই শ্যামলী কাঁদতে থাকে। এদিকে অনন্যার কিছুতে জ্ঞান ফিরছে না। তখনই রোহিণী আর প্রিয়া বলতে থাকে, এ শ্যামলী দি, এ তো কিছুতেই অনন্যার জ্ঞান ফিরছে না, এখন কি করবি রে, দণ্ডিকাটা তো শেষ হলো না। তখন শ্যামলী বলতে থাকে, সেটাই তো দেখছি, আর ওরও তো শরীরটা খারাপ হয়ে যেতে পারে ওরও, তোরা বরং ওকে নিয়ে চলে যা। তখনই রোহিণী আর প্রিয়া অনন্যাকে নিয়ে চলে যায়। এদিকে শ্যামলী অনিকেতের এরকম খারাপ অবস্থার কথা শুনে সাথে সাথে ছুটে যায় মহেশ্বরের কাছে আর গিয়ে বলতে থাকে, তুমি কি চাও মহেশ্বর? আমার আমার জীবন নিয়ে নাও, তুমি তুমি রক্ত চাও, রক্ত, তাহলে এই দিচ্ছি আমি তোমাকে রক্ত। এই বলেই শ্যামলী কপাল খুঁড়তে থাকে। যা দেখে ঠাম্মি অপরাজিতা ছুটে আসে। তখন ঠাম্মি বলতে থাকে, এ তুই কি করছিস, কি করছিস তুই শ্যামলী, এরকম করিস না, তোর যে কপাল ফেটে রক্ত পড়ছে। বৌমা না করো, না করো না, ওর কপাল ফেটে যে রক্ত পড়ছে। কিন্তু শ্যামলী কিছুতেই কোনো কথা শোনে না। ঠিক তখনই দেখা যাবে মহেশ্বরের গলা থেকে মালা এসে পড়ে শ্যামলীর হাতে। তখন শ্যামলী চুপ করে বসে পড়ে। তখন ঠাম্মি বলতে থাকে, তুই বুঝতে পারছিস না মহেশ্বর কি চাইছে, তুই বুঝতে পারছিস না? এখানে মহেশ্বর তো রক্ত চাইছে না রে শ্যামলী। তখন শ্যামলী বলতে থাকে, তাহলে আমি কি করবো সে ঠাম্মি? তখন ঠাম্মি বলতে থাকে, তুই দণ্ডি কাট, তুই দণ্ডি কাট দাদু ভাইয়ের জন্য। তখন শ্যামলী বলতে থাকে, না না ঠাম্মি, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কারণ শুনলে না ঠাকুরমশাই বলল যে স্যারের হয়ে দণ্ডি কাটার অধিকার শুধুমাত্র তার বউয়ের আছে, কিন্তু আমি কি করব, আমি তো আর এখন স্যারের বউ নয়। তখন ঠাম্মি বলতে থাকে, এটা কি বলছিস তুই শ্যামলী? শুধুমাত্র কাগজে কলমে সই করলে কোনো সম্পর্ক থেকে মুক্তি পাওয়া যায় না, বুঝতে পেরেছিস? তোর ভালোবাসার টানে তুই দণ্ডি কাটবি, তোর ভালোবাসার পরীক্ষা চাইছে রে মহেশ্বর। তখনই অপরাজিতা বলতে থাকে, কাকিমা এটা আপনি কি বলছেন? তখন ঠাম্মি বলতে থাকে, কি বলছি বৌমা, তুমি বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না তুমি? মহেশ্বর কি চাইছে? চাইছে শ্যামলীর ভালোবাসার পরীক্ষা, শ্যামলী দণ্ডিটা কাটুক, সেটা চাইছে, না হলে যে দাদুভাইকে কিছুতেই বাঁচানো যাবে না। তখনই অপরাজিতা শ্যামলীর কাছে আসে আর এসে বলতে থাকে, শ্যামলী তুমি দণ্ডি কাটো। যা শুনে শ্যামলী পুরো চমকে যায়। তখন অপরাজিতা বলতে থাকে, আমি জানি না আমি কি বলছি, তবে তুমি ডন্ডি কাটো। আমার ছেলেটাকে যে ফিরিয়ে আনতেই হবে শ্যামলী, আমার ছেলেটা যে না হলে মরে যাবে, তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে আনো। তখনই শ্যামলী বলতে থাকে, বেশ, আপনি যখন চাইছেন আর মহেশ্বর যখন চাইছে, আমি দণ্ডি কাটবো। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, অনন্যা যদি জানতে পারে আমি স্যারের বউ হয়ে স্যারের জন্য দণ্ডি কেটেছি, তাহলে তো অনন্যা আমাকে ভুল বুঝবে, আমি কি করব মহেশ্বর?
তারপরে দেখা যাবে অপরাজিতার কথায় শ্যামলী রাজি হয়ে যায়। তারপরে শ্যামলী দণ্ড কাটতে থাকে। ওইদিকে অপলা আর অরু দেখে পুরো চমকে যায়। তখন অপলা বলতে থাকে, দেখেছিস, আমি ঠিক জানতাম যে শ্যামলী এই হালটা ধরবে। শ্যামলী কিছুতে অন্যের কিছু হতে দেবে না, কারণ শ্যামলীর মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। ও যে করে হোক অনিকে ফিরিয়ে আনবেই, কারণ তিশা আরেকবার বলেছিল আমাকে, আমার মনে আছে। এবারও না, শ্যামলী দেখবি কিছুতেই হার মানবে না, কিছুতেই না। ও দণ্ডি কাটা শেষ করবেই। তখন ওরও বলতে থাকে, তাতে কি হয়েছে, শ্যামলী মাঠে নামলে আমরাও মাঠে নামবো। আচ্ছা মা, এদিকে বেলগাছ নেই? তখনই অপলা বলতে থাকে, হ্যাঁ বেলগাছ আছে, তুই কি করবি? তখনই ওরও বলতে থাকে, দেখো না, বেল গাছও আছে আর বেলের কাটাও আছে, এবার দেখো আমি কি করি। আর শ্যামলী এই দিক দিয়েই তো আবার যাবে, তাই না? তারপর দেখা যাবে ওরও কতগুলো বেল কাটা এনে রাস্তায় ফেলে দেয়। তখনই শ্যামলী সেই দিক দিয়ে দণ্ডি কাটতে কাটতে যেতে যেতে ওর হাত পা শরীর দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু শ্যামলী কিছুতেই হার মানে না, দণ্ডি কাটতেই থাকে। ওইদিকে দেখা যাবে অনিকেতের অপারেশন হচ্ছে। তখন ডক্টর গাঙ্গুলি বলতে থাকে, আর একটু, আর একটু হলে অপারেশনটা শেষ করতে পারবো, অন্তত আর একটু সময় লাগবে। এই বলেই সে অপারেশন করতে থাকে। ওইদিকে দেখা যাবে শ্যামলীর খুব কষ্ট হওয়া সত্ত্বেও শ্যামলী কিছুতেই হার মানে না, কিছুতেই না। শ্যামলী দণ্ডি কাটতেই থাকে। তখনই অপলা অরুকে বলতে থাকে, দেখেছিস অরু, আমি জানতাম শ্যামলী কিছুতেই হার মানবে না। এই মেয়ে হার মানার মতো মেয়ে নয়, এ অনিকেতকে ফিরিয়ে ছাড়বে। তখন ওরু বলতে থাকে, দেখো না মা, অনন্যা, অনন্যা তো একটুতেই পড়ে শেষ হয়ে গেল, দেখলে না, কিছুতেই কমপ্লিট করতে পারলো না। এবার শ্যামলী কিছুতে কমপ্লিট করতে পারবে না, দেখছো না, ওর পা পা দিয়ে তারপরে হাত দিয়ে রক্ত পড়ছে, ও আর কিছুই পারবে না। ওইদিকে অপরাজিতা ঠাম্মিকে বলতে থাকে, কাকিমা, এ তো শ্যামলীর পা শরীর দিয়ে রক্ত পড়ছে, ও পারবে? তখন ঠাম্মি বলতে থাকে, বৌমা তুমি দেখো, শ্যামলী ঠিক পারবে, আমার দাদু ভাইয়ের জন্য শ্যামলী ঠিক পারবে। তারপরে দেখা যাবে শ্যামলী দণ্ডি কাটতেই থাকে। তখনই ঠাকুর মশাই আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ মা, তুমিই পারবে, তুমিই পারবে, তোমার স্বামীর জীবন বাঁচাতে তুমিই পারবে। দণ্ডি কাটো, মন দিয়ে দণ্ডি কাটো, দেখবে তোমার স্বামীর জীবন ঠিক মহেশ্বর ফিরিয়ে দেবে, তুমি দেখো। তখন শ্যামলী দণ্ডি কাটতেই থাকে। ওইদিকে অপরাজিতা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে আমার ছেলের জীবন কি শ্যামলী বাঁচাবে? শ্যামলী? তখন এই কথা ভেবে অপরাজিতা মনে মনে কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে ঠাম্মি মনে মনে বলতে থাকে, তুই যতই অনি দাদু ভাইয়ের কাছ থেকে দূরে যেতে চাস না কেন শ্যামলী, তুই কিছুতেই দূরে যেতে পারবি না, কারণ মহেশ্বর তোকে দূরে যেতে দিবে না। ঠিক তোর থেকেই ভালোবাসার পরীক্ষা নিল মহেশ্বর, যে তুই তোর স্বামীকে কতটা ভালোবাসিস। তোর জন্যই অনি দাদু ভাইয়ের জীবন ফিরে আসবে। আমি জানি তুই পারবি, তুই পারবি শ্যামলী। তখনই ঠাম্মি বলতে থাকে, শ্যামলী, দণ্ডি কাটো, দণ্ডি কাটো, দাদু ভাইকে তোমাকে ফিরিয়ে আনতেই হবে, যে করে হোক দাদু ভাইকে তোমাকে ফিরিয়ে আনতেই হবে। তখন শ্যামলী নিজের শত কষ্ট হওয়া সত্ত্বেও দণ্ডি কাটতেই থাকে। তারপরে দেখা যাবে অনিকেতের অপারেশনও সাকসেসফুল হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।